আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা এমবিএ ফাইনাল এক্সাম দেবা 2023 পরীক্ষার জন্য, তোমাদের কিন্তু রুটিন অলরেডি বের হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষা আগামী মার্চের 30 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো তোমাদের যে প্রথম যে পরীক্ষাটা হবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, এই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির আজকে সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করব। আর আমাদের স্পেশাল ব্যাচ কিন্তু চলমান, খুব নামমাত্র মূল্যে ব্যাচ চালু করা হয়েছে, ফুল কোর্স। যারা এখনো ভর্তি হও নাই তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে নেবে। তো আজকে আলোচনা করব অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সাজেশন বিষয়গুলো নিয়ে। তো সাজেশনে দেখো, এখানে টোটাল 11টা চ্যাপ্টার রয়েছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির। এর মধ্যে 1 থেকে 5 নাম্বার চ্যাপ্টার এবং 7 নাম্বার চ্যাপ্টার, 1 থেকে 5 মানে এখানে 5টা এবং 7 নাম্বার চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার থিওরি আর বাকি 5টা চ্যাপ্টার ম্যাথ। আর এখান থেকে কিন্তু 50-50 থিওরি এবং ম্যাথ আসে। তার মানে 4টা ম্যাথ আসবে, 4টা থিওরি আসবে। বি পার্টেও তাই 3টা ম্যাথ আসবে, 5টা থিওরি আসবে এরকম, বা 4টাও ম্যাথ আসতে পারে এরকম। বি পার্টে একটু থিওরি ম্যাথ কম থাকবে, সি পার্টে 4টা ম্যাথ থাকবেই কনফার্ম। তো এই সাবজেক্টে ভালো করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ম্যাথ কভার করতে হবে, না হলে তুমি ভালো করতে পারবে না। কারণ আমরা জানি, আমরা বাঙালি হিসেবে যদি থিওরি লিখি, থিওরি কিন্তু আমরা ভালো লিখতে পারি না, বা স্যারেরাও আমাদেরকে ওইভাবেই ট্রিট করে। আমরা যত ভালোই লিখি না কেন আমাদেরকে 10-এ 10 কিন্তু দেয় না। বাট ম্যাথ যদি নির্ভুল হয় তাহলে 10-এ 10ই দিবে তোমাকে। তো 1 নাম্বার চ্যাপ্টার থেকে 5 নাম্বার চ্যাপ্টার এখানে থিওরি। এই থিওরিগুলা তোমরা একটু পড়ে নেবা। আর থিওরির সাজেশনগুলোও আমি প্রোভাইড করতেছি আমার স্পেশাল ব্যাচে। যারা স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে গেছে অলরেডি তারা কিন্তু অবশ্যই পাচ্ছে। তো চ্যাপ্টার 6-এ আলোচনা করা হয়েছে আর্নিংস ম্যানেজমেন্ট। তো আর্নিংস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ, বি পার্ট এবং সি পার্ট, দুইটা ম্যাথ থাকবে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসবে, বি পার্ট এবং সি পার্টে একটা করে দুটা ম্যাথ আসবে। হ্যাঁ, এটা আসবে। তাহলে আর্নিংস ম্যানেজমেন্ট আমরা দেখব। তারপর চ্যাপ্টার 7 থিওরি, এটাও আপনারা থিওরিগুলো দেখে নেবেন। এরপরে চ্যাপ্টার 8-এ আছে ইনটানজিবল অ্যাসেটস। এই ইনটানজিবল অ্যাসেটস থেকে বি পার্টে ম্যাথ আসে, সি পার্টে খুব কম আসে, বাট আবার আসেও। তো ইনটানজিবল অ্যাসেটটা যারা মনে করেন যে আমাদের শর্টকাট সময়ে কয়েকটা চ্যাপ্টার করব, 2টা 3টা বা 4টা চ্যাপ্টার করব, যেখান থেকে ম্যাথ 100% আসবে, তারা এই চ্যাপ্টারটা বাদ দিতে পারেন। আর যারা ফুল প্রিপারেশন নিতে চান এবং ম্যাথে ভালো কিছু করতে চান, ঠিক আছে, ম্যাথ দিয়ে ভালো রেজাল্ট করতে চান, তারা অবশ্যই পড়বেন। হ্যাঁ, ভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে বি পার্ট এবং সি পার্টে একটি করে ম্যাথ আসবে। বি পার্ট এবং সি পার্টে একটি করে ম্যাথ আসবে। তার মানে চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 9 এই দুইটা চ্যাপ্টার করলে আমরা 2টা সি পার্টের এবং 2টা বি পার্টের ম্যাথ দিতে পারবো, যেখান থেকে আমরা 4-4 8 আর 10-10 20 মানে 28 মার্কের অ্যান্সার খুব ইজিলি করতে পারবো এই 2টা চ্যাপ্টার করলে। হ্যাঁ, তাহলে ভ্যালুয়েশন চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, ভালো একটা চ্যাপ্টার। হ্যাঁ, এখানে একটা ম্যাথ করলে এই চ্যাপ্টার সম্পর্কে 80% ধারণা হবে। এইরকম অলরেডি একটা ক্লাস তোমাদেরকে দিয়েছি, যে ম্যাথটা করতে হবে সেটাও আমি বুঝাই দিয়েছি খুব সুন্দরভাবে, ম্যাথটা তোমরা দেখে নিও। এরপরে চ্যাপ্টার 10-এ আছে টেস্ট অফ ইউজেস অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, এখান থেকে বি পার্ট এবং সি পার্টে ম্যাথ আসবেই। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে ভালোভাবে ম্যাথ করবা। আর কারণ এখানে বি পার্ট সি পার্ট দুটোতে ম্যাথ আসে। ঠিক আছে, চ্যাপ্টারটাও সহজ চ্যাপ্টার, খুব বেশি কঠিন নয়। ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, এই চ্যাপ্টারগুলোও সহজ। তার মানে চাইলে তুমি এখান থেকে শুধুমাত্র 8 নাম্বার চ্যাপ্টারটা, ম্যাথমেটিক্সের 8 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি যে 4টা চ্যাপ্টার থাকবে, টোটাল তো 5টা চ্যাপ্টার ম্যাথের, তো 8টা চ্যাপ্টার, এই যে 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে চ্যাপ্টার 8 বাদ দেওয়ার পরে যেটা থাকবে বাকি যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার যদি করে যাও, ম্যাথ তোমার 100% কমন পড়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, ম্যাথ যতগুলো আসবে মানে সবগুলো। যদি ইনকেস কখনো বি পার্ট থেকে বা সি পার্ট থেকে এই 4টা ম্যাথ থেকে একটা কমাই দেয়, ইনটানজিবল অ্যাসেট থেকে দেয়, সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। এই জন্য রিস্ক ফ্রি থাকতে চাইলে ইনটানজিবল অ্যাসেটটাও করবা। 5টা চ্যাপ্টার ম্যাথ, খুব বেশি না কিন্তু। ঠিক আছে, আমার ইউটিউব ফলো করলেও কিন্তু ক্লাসগুলো সবগুলো চ্যাপ্টারে পেয়ে যাবে। তারপরে যারা স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও
দ্রুত যোগাযোগ করো, কারণ স্পেশাল ব্যাচের এখন কিন্তু ক্লাস চলমান এবং কি রেগুলার ক্লাস হচ্ছে, আর তোমাদের পরীক্ষা শেষ হওয়া অবধি সেই ক্লাসগুলো চলবে এবং তোমাদের সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, যারা ভর্তি হও না ভর্তি হয়ে নিও। আচ্ছা, এখন আমি এই যে আর্নিংস ম্যানেজমেন্ট, ভ্যালুয়েশন, টেস্ট অফ ইউজেস, অ্যাকাউন্টিং ইনফরমেশন আর ফেয়ার ভ্যালু মেজারমেন্ট এগুলো আমি একটু আপনাদেরকে ম্যাথগুলো দেখাই দেবো। হ্যাঁ, আমি তুমি এবং আপনি সবই বলতেছে, যাই হোক এটা ম্যাটার না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আর্নিংস ম্যানেজমেন্টের কি কি ম্যাথ দেখতে হয় একটু ম্যাথগুলো দেখে নিই। আমার স্পেশাল সাজেশন থেকে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর্নিং ম্যানেজমেন্টে এই যে ওয়াইটিএম বের করার যে ম্যাথগুলো রয়েছে, যে ম্যাথটা এইটা কিন্তু এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2014 সালে এসেছিল, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ওয়াইটিএম বের করার সূত্র, তারপরে এটা দেখবেন। আর এই যে এই ম্যাথটা দেখবেন, এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো আমার ক্লাস দেওয়া আছে, বা যারা নিতে চান তারা কমেন্ট যোগাযোগ করলেও হবে। ঠিক আছে, তাহলে কারেন্ট ইল্ড বা ইল্ড টু কল, ইল্ড টু ম্যাচুরিটি, এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবেন, এগুলো শিখে যাবেন কিভাবে করতে হয়। 2015 সালে যে ম্যাথটা আসছিল এটাও একটু দেখবেন, 2014 এবং 16 যেটা আসছিল এটাও দেখবেন। হ্যাঁ, এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হলো 2020 সালেও একটা ম্যাথ আসছিল, এই ম্যাথটা একটু দেখবেন ভালো করে। এরপরে আপনার বন্ড ভ্যালুয়েশনটা দেখতে হবে। হ্যাঁ, বন্ড ভ্যালুয়েশনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বন্ড ভ্যালুয়েশনের এই অঙ্কটাই দেখবেন, যেটা আমি এখানে আলোচনা করছি। 14 সালে বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক আসছিল, এই অঙ্কটা দেখবেন একটু ভালো করে। তারপরে আরও কিছু প্র্যাকটিসের অঙ্ক দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন। তারপরে বন্ড ভ্যালুয়েশনের পরে এই যে অল্টারনেটিভের একটা অঙ্ক আছে। হ্যাঁ, এই ক্যাটাগরির একটা অঙ্ক দেখবেন। তাইলে এই যে ওয়াইটিএম, ওয়াইটিসি এবং সিওয়াই বা কারেন্ট ইল্ড, এইটা একটা ক্যাটাগরি, বন্ড ভ্যালুয়েশন একটা ক্যাটাগরি, আরেকটি ক্যাটাগরি হলো এই যে অল্টারনেটিভস। ঠিক আছে, ইবিআইটি বের করার যে ক্যাটাগরি রয়েছে, এই অঙ্ক, এই তিনটা ক্যাটাগরি, তিনটা অঙ্ক একটু বুঝে বুঝে যদি করে যান তাহলে এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারগুলা খুব ভালো চ্যাপ্টার। ব্রেক ইভেন পয়েন্ট বা এই সমস্ত অঙ্ক খুব একটা আসে না, একটু দেখে গেলে, একবার দেখে গেলেই আপনারা পারবেন। এগুলো খুব সহজ অঙ্ক। হ্যাঁ, এগুলো সহজ অঙ্ক, তবে একটু চোখ বোলাই যাবেন সব কিছুতে। ওকে, তাহলে আর্নিংস ম্যানেজমেন্ট গেল চ্যাপ্টার 6-এ। এরপরে আমরা দেখব একটু চ্যাপ্টার 8 ইনট্যানজিবল অ্যাসেট। ইনট্যানজিবল অ্যাসেটসে গুডউইল ভ্যালুয়েশন করব, এগুলো আমরা দেখব। এই অঙ্কটাই একটু দেখব, যেটা প্রথমে দেওয়া আছে এই অঙ্কটা। ঠিক আছে, তারপরে আমাদের এখান থেকে একটা অঙ্ক অন্তত করে যেতে বলবো আমি আপনাদেরকে, সেই অঙ্কটা আমি দেখাচ্ছি। ইনট্যানজিবল অ্যাসেটসের প্যাটার্নসের একটা অঙ্ক, এই যে এই অঙ্কটা করবেন। হ্যাঁ, এই অঙ্কটা করে যাবেন, এটা পারচেজ 8 ইয়ার্স লাইফ, এই অঙ্কটা। হ্যাঁ, এটা একটু দেখবেন। তারপরে হলো এখানে একটা জিনিস বলে দিই, এই এটা এখানে নেই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এই অঙ্কটাও দেখবেন। হ্যাঁ, এই যে 3 নম্বর অঙ্কটা দেখবেন, এটা 7 কলেজে 2015 সালে এসেছিল। প্যাটার্ন থেকে অ্যামোর্টাইজেশন বাদ দিয়েছে, ফ্রাঞ্চাইজিস থেকে অ্যামোর্টাইজেশন বাদ দিয়ে এগুলো করা হয়েছে। আবার কিছু অ্যাড করা হয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন ছিল। এই অঙ্কটা একটু দেখবেন, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইটা দেখবেন, এই অঙ্কটা দেখবেন। 17 সালে দেখেন একটা অঙ্ক ছিল 17 সালের, এটা কেউ একটা না। তারপরে এই যে দেখেন 18 সালে এসেছিল যে অঙ্কটা, আমি এই যে 7 কলেজে 15 সালে এসেছিল যেটা দেখতে বলছে, এটা এই যে 18 সালে এই অঙ্কগুলা দেখবেন। হ্যাঁ, এই অঙ্কগুলা আসে। ঠিক আছে, এই অঙ্কটা দেখবেন। ওকে, এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত দেখলেই হবে। তারপরে হলো চ্যাপ্টার 9 ভ্যালুয়েশন, খুব ভালো একটা অঙ্ক। এখানে গুডউইল ভ্যালুয়েশন এবং শেয়ার ভ্যালুয়েশন দুইটা মেথড করতে হয়। এখান থেকে গুডউইল ভ্যালুয়েশনের যে 6টি স্টেপ রয়েছে, স্টেপগুলো একটু ভালো করে আয়ত্ত করে যাবেন। আর শেয়ার ভ্যালুয়েশনের 3টি মেথড রয়েছে। ঠিক আছে, এই যে আমি দেখাই আপনাদের, যে ম্যাথটা করলে সব কিছু কভার হয়ে যাবে 80%। এই যে 5 নাম্বার ম্যাথ, না 5 নাম্বার না, 6 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা। হ্যাঁ, 2016 সালে এসেছিল। এই ম্যাথটা কভার করলে শেয়ার ভ্যালুয়েশনের 80% ম্যাথ কভার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশনও রয়েছে, শেয়ার ভ্যালুয়েশনও রয়েছে। তাহলে শেয়ার ভ্যালুয়েশনের 3টি মেথড রয়েছে। কি কি?
ইন্ট্রিনজিক ভ্যালু মেথড, ক্যাপিটালাইজেশন মেথড আর ফেয়ার ভ্যালু মেথড বা কম্বাইন্ড মেথড। হ্যাঁ, এই 3টে মেথডে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই ম্যাথে। তো এই অঙ্কটা একটু দেখবেন ভালো করে। হ্যাঁ, এই চ্যাপ্টারটাও খুব সহজ চ্যাপ্টার, ঠিক আছে, একই ধাঁচের অঙ্ক, এখানে ক্রিটিক্যাল কোনো কিছু নাই, এটা ভালো চ্যাপ্টার। 10 নম্বর চ্যাপ্টার কি বলা আছে দেখেন, টেস্ট অফ ইউজেস অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো এখানে এই যে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, পোর্টফোলিও রিটার্ন বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বিটা, এই যে সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলে যে এক্সপেক্টেড রিটার্নের যে সূত্রটা রয়েছে, এটা খুব ফেমাস সূত্র এবং এই সূত্রটা এই সূত্র ক্যাটাগরিতে যত ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ করে যাবেন। হ্যাঁ, এখান থেকে এই সূত্র ক্যাটাগরিতে ম্যাথ করবেন। দেখেন এই যে দেওয়া আছে যেটা ম্যাথ, এইটা একটু করেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বিটা কিভাবে বের করতে হয় এই ম্যাথটা করবেন। তারপরে হলো এই ম্যাথটা করবেন, খুব ভালো একটা ম্যাথ। হ্যাঁ, এটা 15 সালে, 19 সালে, 20 সালে একই কোশ্চেন বারবার আসছে। হ্যাঁ, এই ম্যাথটা একটু দেখে যাবেন এই ম্যাথটা, কারণ এই কোয়ালিটি ম্যাথ থাকে, ঠিক আছে। এখানে হয়তো অ্যামাউন্ট চেঞ্জ করে দিতে পারে বা পার্সেন্টেজ চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। এই চ্যাপ্টারে খুব বেশি ম্যাথ নাই, এগুলো একটু দেখে নেবেন। তারপরে এরপরে দেখবো আমরা চ্যাপ্টার 11, ঠিক আছে। এটা হলো ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। ফেয়ার ভ্যালু মেজারমেন্টে আমাদের ভ্যালু অফ শেয়ার বের করতে হবে, ভ্যালু অফ ডিভিডেন্ড বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, তারপরে এই যে ওয়াল্টার মডেল বা গর্ডন মডেল, এমএম মডেলের এগুলো দেখতে হবে, ঠিক আছে। নিউ ইস্যু অফ শেয়ার, নিউ ইস্যু অফ শেয়ার ম্যাথটা ইম্পর্টেন্ট বেশি আপনাদের জন্য। এই সূত্র ইউজ করে যে ম্যাথগুলো রয়েছে সে ম্যাথগুলো একটু দেখবেন, ঠিক আছে। আর এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথগুলো একটু ভালো করে দেখবেন। এই ম্যাথগুলো দেখবেন, দেখলে হবে। কোথাও প্রবলেম ফেস করলে ঠিক আছে, সমস্যা নাই, আমাকে জানাইতে পারেন। আর সাপোর্ট চাইলে অবশ্যই সাপোর্ট দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সবার ভালো প্রস্তুতি হোক এবং ভালো পরীক্ষা দেন, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।